প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভৌত বিজ্ঞান সাবজেক্টের এমন একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে, যে কোশ্চেন পেপার থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা আজকে রাতের মধ্যেই রেডি করে নাও। তাহলে ভৌত বিজ্ঞান সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ভৌত বিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টে করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 গুণ 15 সমান 15, অর্থাৎ একের দাগে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তর হবে অপশন সি, CH4। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 2, শূন্য স্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে c ও v হলে মাধ্যমের প্রতিসারাঙ্ক? উত্তর হবে অপশন বি, v/c। নেক্সট কোশ্চেন, এক মৌল কার্বন এক মৌল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে? উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নম্বর 4, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর অবতল দর্পণ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি হলো? উত্তর হবে অপশন সি, গামা রশ্মি। নেক্সট কোশ্চেন নম্বর 6, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও রৈখিক বিবর্ধন 1.5 সেমি হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে? উত্তর 7.5 সেমি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 7, যে তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের আয়তন 0 হয় তা হলো? উত্তর অপশন সি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন নম্বর 8, সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে? উত্তর হবে অপশন ডি, ওজোনোস্ফিয়ার। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর? উত্তর হবে অপশন বি, পারমাণবিক সংখ্যা বাড়ে। নেক্সট কোশ্চেন নম্বর 10, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? উত্তর হবে অপশন সি, শ্রেণী 17। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, মেন্ডেলিফের মতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের কিসের উপর? উত্তর পারমাণবিক ভরের উপর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 12, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন এ, প্ল্যাটিনাম পাত। নেক্সট কোশ্চেন নম্বর 13, পরীক্ষাগারে উৎপন্ন NH3 এর গন্ধ? উত্তর হবে অপশন এ, ঝাঁঝালো। নেক্সট কোশ্চেন, পিতলে কোন কোন উপাদান থাকে? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 15, প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? উত্তর অপশন বি, ইথাইল। এই 15টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর 2, তোমাদের 2-এর দাগে মোট 21টি শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত
এমন প্রশ্নই দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন আজকের রাতের মধ্যেই মুখস্থ করে নাও, তাহলে ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বনিম্ন? উত্তর মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 2, বায়োগ্যাস প্ল্যান্টে যে ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেন গ্যাসে পরিণত করে সেটির নাম কি? উত্তর মিথানোজেন ব্যাকটেরিয়া। অথবা শূন্যস্থান পূরণ করো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ হয়। উত্তর হবে উষ্ণতা কমতে থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 3, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বয়েলের সূত্র অনুযায়ী প্রাপ্ত পিভি লেখচিত্রকে সমষ্ণ রেখা বলে। উত্তর সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 4, এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার, যেখানে n সমান 14? উত্তর হবে 280.17 গ্রাম। পরের প্রশ্ন, অথবা কোনো পরিবাহী বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে ব্যস্তানুপাতিক। নেক্সট কোশ্চেন, নগণ্য তাপীয় প্রসারণযুক্ত একটি সংকর ধাতুর উদাহরণ দাও। উত্তর ইনভার্ট। নেক্সট কোশ্চেন নম্বর 6, কোন লেন্সকে বিবর্ধক লেন্স রূপে ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্সকে। নেক্সট কোশ্চেন নম্বর 7, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? উত্তর ফ্লেমিংয়ের বাম হস্ত নীতিতে। নেক্সট, অথবা শূন্যস্থান পূরণ করো, মায়োপিয়া ত্রুটি দূর করতে ড্যাশ লেন্স ব্যবহার করা হয়। উত্তর হবে অবতল লেন্স। নেক্সট কোশ্চেন, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? উত্তর হবে 0 ডিগ্রি। অথবা অ্যাম্পিয়ার ভোল্ট কোন ভৌত রাশির একক? উত্তর হবে তড়িৎ ক্ষমতা। নেক্সট কোশ্চেন নম্বর 9, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? উত্তর ওহম শ্রেণী। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 10, কোন পরমাণুর নিউটন নেই? উত্তর হচ্ছে সাধারণ হাইড্রোজেন। অথবা গামা রশ্মি নির্গমনে নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে? উত্তর কোনো পরিবর্তন ঘটে না। নেক্সট কোশ্চেন, জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? উত্তর হবে সমযোজী বন্ধনী। নেক্সট কোশ্চেন নম্বর 12, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? উত্তর হবে তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 13, ভোল্টামিটার কি? উত্তর ভোল্টামিটার হলো একটি বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা কোনো সার্কিট বা বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা ভোল্টেজ পরিমাপ করতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 14, পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়? উত্তর পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয় পটাশিয়াম অরোসায়ানাইড। নেক্সট কোশ্চেন নম্বর 15, নেলসার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? উত্তর হবে নেলসার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙের অদক্ষেপ উৎপন্ন হয়। পরের প্রশ্ন, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। উত্তর হবে Ag2S। পরের প্রশ্ন, একটি কৃত্রিম পলিমারের নাম লেখো। উত্তর পলিইথিলিন। নেক্সট কোশ্চেন নম্বর 17, পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার হলো বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 18,
এলপিজি এর মূল উপাদানের গঠন সংকেত লেখো। উত্তর CH3, CH2, CH2, CH3। পরের প্রশ্ন, এলপিজি এর সম্পূর্ণ নাম কি? উত্তর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট, বিভাগ গ, দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 2 এবং 3 মার্কের এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা এক্ষুনি মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, আগামী দিনে মিথেন হাইড্রেট পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসাবে পরিগণিত হতে পারবে, যুক্তি দাও। অথবা ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, 127 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.164 অ্যাটমসফিয়ার চাপে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? অথবা কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? নেক্সট, কোশ্চেন নম্বর 3, কোনো প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হলো। চ্যুতিকোণ 40 ডিগ্রি হলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? নেক্সট, অথবা কোনো সমতল প্রতিসারক মাধ্যমে একটি আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসারণ কোণ 30 ডিগ্রি, মাধ্যমটির প্রতিসারাঙ্ক নির্ণয় করো। ভৌত বিজ্ঞানের এমন অঙ্কই আগামীকাল থাকবে, তাই তোমরা এই অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 4, কোনো উত্তর লেন্সের আলো কেন্দ্র বলতে কি বোঝায়? নেক্সট, কোশ্চেন নম্বর 5, সমযোজী এবং তড়িৎযোজী যৌগের 2টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের নিচের 2টি ধর্মের তুলনা করো, যেমন গলনাঙ্ক ও জলের দ্রাব্যতা। পরের প্রশ্ন, পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে HNO2 ব্যবহার করা হয় না কেন? অথবা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো। এই গ্যাস কিভাবে সংগ্রহ করবে? নেক্সট, কোশ্চেন নম্বর 8, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন, সমবায়তা কি? উদাহরণ দাও। অথবা ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আলোচিত 2 মার্কের প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, বিভাগ ঘ, দাগ নম্বর 4, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, আদর্শ গ্যাস কাদের বলে? বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কি? নেক্সট, কোশ্চেন নম্বর 2, STP-তে 1.12 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3-কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে? অথবা অ্যামোনিয়াম সালফেটকে কৌস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া সালফেট প্রয়োজন হবে? এই অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এমন অঙ্কই আগামীকাল আসতে চলেছে। নেক্সট কোশ্চেন, কঠিনের আয়তন, প্রসারণ ও গুণনাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অথবা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি উত্তল লেন্স থেকে 200 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত? নেক্সট, কোশ্চেন 6, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত
জুলের সূত্রগুলি বিব্রত করো এবং এর গাণিতিক রূপ দাও। নেক্সট কোশ্চেন, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্সে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। নেক্সট কোশ্চেন নম্বর 8, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হবে, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 9, মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়। পরের প্রশ্ন, অথবা মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝো? এমন একটি ধর্মের উল্লেখ করো যা পর্যাবৃত্ত নয়। নেক্সট কোশ্চেন নম্বর 10, ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহের তুলনা করো। ভোল্টামিটার কি? নেক্সট কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো। নেলসার বিকারক কি? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং এর ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে।